সিলিকন যুদ্ধ, এটা এমন একটা যুদ্ধ যে পুরো পৃথিবীব্যাপী এটার জন্য উঠে পড়ে লেগেছে। সাম্প্রতিক ইউএসএ এবং চায়নার মধ্যে যে ধরনের যুদ্ধ ভাব চলতেছে এটা নিয়ে, সেটা বলার অপেক্ষা রাখে না। অনেকে এটা জানেই না যে সিলিকন আসলে কি। সিলিকন হচ্ছে আমাদের প্রকৃতিতে পাওয়া যায় এমন একটা জিনিস, এমন একটা মৌল। এটা একটা মৌল যেটা দিয়ে আসলে পৃথিবীর যত ইলেকট্রনিক্স আছে সব কিছুর ইলেকট্রনিক্সের যে মেইন বিষয় ব্রেইন, সেটা বানাতে হয় সিলিকন দিয়ে। আর সিলিকনটা কোথায় পাওয়া যায়? এই সিলিকনটা পাওয়া যায় বালুর মধ্যে। বিশেষ করে যে বালু রয়েছে সে বালুর মধ্যে পাওয়া যায়। তো সিলিকন তো জানলাম, এখন এই সিলিকনটা আসলে কোথায় পাওয়া যায়? এই সিলিকনটা পাওয়া যায় হচ্ছে চায়নার পাশের দেশ তাইওয়ানে। তো এইটা নিয়ে আসলে এত যুদ্ধ হওয়ার কারণটা কি? কারণটা হলো এটা একটা মানে মাইক্রোচিপস বানানো কারখানার যেই মূল দরকার যে র ম্যাটেরিয়ালস, সেটাই সেখানে পাওয়া যায়। তো শুধু সিলিকন কি তাইওয়ানেই পাওয়া যায় না, অন্য কোথাও পাওয়া যায়? হ্যাঁ যায়, কিন্তু পৃথিবীর 90% জিনিসই ওইখান থেকে আসে। তো সেক্ষেত্রে যে এই সিলিকনের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারবে, যে একচ্ছত্র অধিকারী হবে এইটার, সেই হবে পৃথিবীর রাজত্বকারী। তাহলে ইউএসএ আর চায়নার মধ্যে এটা নিয়ে অবশ্যই দ্বন্দ্ব হবে, অবশ্যই একটা যুদ্ধ ভাব চলবে, এবং সেরকমই চলতেছে এখন। পৃথিবীর মধ্যে কোনো একটা গন্ডগোল বাধায় দিলেই মানে চায়না এখন চাচ্ছে যে আমেরিকা কোনো একটা জায়গায় ফেঁসে যাক, আর যখনই চায়না সুযোগটা পাবে আমেরিকা ফেঁসে যাবে, টুক করে ওই তাইওয়ানকে চায়নার করে নিবে। এই চায়না এমন একটা দেশ যেখানে চেঙ্গিস খান যেমন পুরো পৃথিবী একটা সময় দখল করে নিচ্ছিল, এইরকম হয়তো এখন হবে না। এখন যেহেতু যুগ চেঞ্জ হয়েছে, তবে এখন হইতে পারে যে ইলেকট্রনিক্স দিয়ে সারা বিশ্বের সাথে লড়াই করতে পারবে। চায়না এখন বিভিন্ন ভাবে আমেরিকার কাছ থেকে চিপ কিনছে, মাইক্রোচিপস, কিন্তু তার জন্য অনেক বেশি দর বা দাম দেওয়া লাগছে। কিন্তু যখন এই চিপগুলো সে তাইওয়ানের কাছ থেকে বা নিজের কাছেই নিজেই বানাইতে পারবে, তখন আর আমেরিকার ধার ধারবে না। তাহলে প্রথম কথা হলো সিলিকন চিপটা আসলে কি? এটা আসলে প্রকৃতিতে পাওয়া যায় এমন একটা জিনিস যেটা বালুকণার মধ্যে থাকে। তাহলে কেন সামান্য বালুকণা থেকে হওয়া এই যে একটা ছোট চিপ, এইটার জন্য পুরো বিশ্ব বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। তাইওয়ান টিকেই আছে শুধুমাত্র এই চিপগুলোর জন্য। তাইওয়ান টিকেই আছে শুধুমাত্র এই চিপ এবং এই ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিগুলোর জন্য, কারণ বিভিন্ন দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে এই সব জায়গাতে। চায়না তো অবশ্যই আছে, আমেরিকা এবং জাপানিজ বড় বড় দেশ থেকেও বা ইউরোপ থেকেও বিভিন্ন ভাবে এখানে ইনভেস্ট করা হয়। তো এইটা আসলে এমন একটা জিনিস সিলিকন, যেটা দিয়ে আমরা যে এআই দেখতেছি, ফোন দেখতেছি, যা চালায় না কেন সব ইলেকট্রনিক্স এর মাদারবোর্ড, যেই ইলেকট্রনিক্স এর মানে ব্রেইন আছে। ব্রেইন বলতে কি, যেটা একটা চিপ, এই পিসিবি, এইটা বানাই হলো এই সিলিকন দিয়ে। এআই এর বিপ্লব ঘটাক অথবা সুপার কম্পিউটিং বানাক, যে কোনো কিছুই এই চিপ ছাড়া সম্ভব না আসলে। তো যত এআই বানাক, মেশিন লার্নিং হোক, যদি ফোনই না থাকে, ফোনের মধ্যে মেইন জিনিসটা থাকে যে সার্কিট। এই সার্কিটটা যদি এই সিলিকন না পায়, তাহলে সার্কিটই হবে না। আর সার্কিট যদি না হয়, তাহলে আর ইলেকট্রনিক্সও হবে না। যত রোবোটিক্স বানায়, যতই ন্যানো রোবট বানাক, ন্যানোমিটার দিয়ে মাপুক, নিখুঁত কারিগরি প্রক্রিয়া লাগে যেগুলো চিপগুলো বানাইতে, কিন্তু র ম্যাটেরিয়াল যেটা দিয়ে আপনি বানাবেন সেটা যদি না থাকে, তাহলে যতই আপনার কলা কৌশল থাকুক না কেন, সেটাতে আসলে কোনো
কাজ হবে না। তো এই জন্য আমেরিকার সাথে চীনের যে প্রযুক্তি যুদ্ধ হচ্ছে সেটা একটা স্নায়ু যুদ্ধে রূপান্তর হয়েছে। মানে প্রতি 3 মাস অন্তর অন্তর চায়না হচ্ছে গিয়ে ওই তাইওয়ানকে ঘিরে রাখছে বা চারপাশ দিয়ে চক্কর দিচ্ছে। মানে আমেরিকা যদি কখনো কোনো একটা জায়গায় ফেঁসে যায়, ধরেন ইউক্রেন অথবা ইরানের সাথে যুদ্ধে যদি মেতে যায়, সেই পর্যায়ে উঠে যায় যখন এই দিকে আর খেয়াল রাখতে পারবে না, ওই সময় আসলে ওই তাইওয়ানকে চীন নিয়ে নিবে, নিজেদের করে নিয়ে নেবে। এটা স্বাভাবিক, এটা হবেই হবে, আজ হোক কাল হোক, চায়না তো এটা করবে। এবং এইটার জন্যই মূলত এই আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নিয়ে এসে এইখানে রাখা, বিভিন্ন জায়গা থেকে সৈন্য এনে। কারণ যদি এই সিলিকন ইন্ডাস্ট্রিটা পেয়ে যায় চায়না, তাহলে চায়নার হাতে এমন কিছু থাকবে যা আর পৃথিবীর কারোর কাছে থাকবে না। তার মানে এই কারণেই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তাইওয়ানকে টিকে রাখতে চাচ্ছে। যদি তাইওয়ানই না থাকে, নিজস্ব দেশ না থাকে তাইওয়ানের, তাহলে এই যে ইন্ডাস্ট্রি হবে চায়নার। চায়নার যদি হয়ে যায়, আচ্ছা রোবট যদি বানায়, ধরেন রোবট বানাইলো, এখন রোবট সেনা যদি হয়ে যায় চায়নার, এরপরে রোবটের সাথে কে যুদ্ধ করবে? মানুষ। মানুষ একটা মরবে, সেটাকে বাঁচাইতে আর 2টা লাগবে। মানে একজন মরেছে বা হাত কেটেছে, বেঁচে আছে একটু, তারে সহায়তে আরো 2জন লাগবে। কিন্তু রোবটের তো তা না, রোবট মরবে না, রোবটে মারতে পারবে না কেউ। তাহলে যেই জিনিসটাকে আপনি মারতে পারতেছেন না, সে রোবটকে মানে পরাজিত করা তো সম্ভবই না। তো রোবট সেনা যদি দাঁড় করায় দেয়, অবস্থা হবে সবারই করুন। এই জন্য চীনের এই বিষয়টাকে পুরো পৃথিবী চাচ্ছে না যে এটা হোক। কিন্তু আবার আমেরিকার হাতেও যদি এটা পুরোপুরি কর্তৃত্ব স্থাপন হয়ে যায়, চলে যায়, তাহলে আমেরিকাও সেম কাহিনী করতে পারে। এই জন্য এই প্রযুক্তিটা, এই তাইওয়ান এমন জায়গায় রাখতে হবে যাতে কেউ না নিতে পারে। কিন্তু এটা চায়না নিয়ে নেবে, আজ হোক কাল হোক এটা নিয়ে নিবে, যেভাবেই হোক। প্রচুর ইনভেস্টমেন্ট চীন অলরেডি করে ফেলেছে এবং করতেছে, এবং আমেরিকা সেটার জন্য পাল্টাপাল্টি অবস্থান করছে, একজন আর একজনের বিরুদ্ধে অবস্থান করছে। আমেরিকা চায় না যে চীনের হাতে এটা চলে যাক, আবার চীন চায় না যে আমেরিকা এর উপরে কর্তৃত্ব স্থাপন করুক। তার মানে চীন আমদানি নির্ভরতা কাটাতে চাচ্ছে। অবশ্যই আমেরিকার কাছে হাত পাততে চায় না, আবার তার কাছে ধার ধারতে চায় না যে তার কাছ থেকে জিনিস কিনবে। সে নিজস্ব মাটিতে সেমি কন্ডাক্টর বানাবে। আর সেমি কন্ডাক্টর ওয়ার, এইটা যে কত বড় একটা ওয়ার, সিলিকন ওয়ার বলা যেতে পারে, আর এই সিলিকন শিল্ডও বলা হয়। হ্যাঁ, যে এই উৎপাদনে শত শত কোটি ডলার বিনিয়োগ করে ফেলেছে। তার মানে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে বিনিয়োগ করেছে চায়না। মানে চাচ্ছে যে নিজেরাই সবকিছু বানাবে। বেইজিং এর মূল অর্থনৈতিক এবং সামরিক লক্ষ্যই হবে এই তাইওয়ানকে নিয়ে নেওয়া। আবার আমেরিকার কৌশল হবে আসলে আইপি সত্ত্বে মার্কিন কোম্পানিগুলো সবার শীর্ষে অবস্থান করছে, এটা যেন ধরে রাখতে পারে। ওই যে সিলিকন ভ্যালি, সিলিকনের উপরে কেন নাম কেন সিলিকন দেওয়া হয়েছে? কারণ হলো সিলিকনের উপরে ডিপেন্ড করে সব কিছুই চলছে। এই যে আইফোন তো আর বানাইতে পারবে না যদি সিলিকন না থাকে। তাহলে আমেরিকা চায় না যে তাদের তৈরি যে চিপ, সেই চিপ মেশিনারি চীনের হাতে যায় পৌঁছাক, বা তারা এটারে আবার নিজের মতো করে বানাক, আমেরিকার কাছ থেকে না কিনে নিজেরাই বানায়। এই জন্য রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে, যাতে চায়না এটা কিনতে না পারে এবং বেশি বেশি দরে। এবং যদি এরকম হয় যে চীনের কাছে সব চলে যায়, তাহলে আইফোনের দাম হয়ে যাবে যে এটার দাম 50,000, ওটার দাম 2 লাখ হয়ে যাবে। তাই কে কিনবে? তো এই যে দাম বাড়া, এরপরে তো আর কেউ কিনবে না স্বাভাবিকভাবে। এবং এই যে টিএসএমসির আধিপত্য, এখনো দেখা যাচ্ছে যে তাইওয়ান একটা দ্বীপ, বেশি বড় কিছু না, কিন্তু এই দ্বীপের ফ্ল্যাগশিপ কোম্পানি আছে টিএসএমসি। হ্যাঁ, পুরো পৃথিবীর অ্যাডভান্স চিপ এরা বানায়। এটা একটা বড় হাব, মানে যেখানে অনেক বড় আকারে তৈরি হয় কোনো জিনিস। তো সেইটা হলো চীনের তাইওয়ানের এই জায়গাটা। তো আমেরিকা ডিজাইন করে আর চীন সেটা বাজারজাত করে, মানে ডিজাইন করে দেয় এবং সেটা কিনে নিয়ে এসে চীন, এবং চীন সেটারে আবার বেচে।
তো যদি চীন এটা পেয়ে যায় তাহলে তো সে অনেক কম দামে বেচতে পারবে। হ্যাঁ, বাস্তব রূপায়ণ ঘটে এবং তাইওয়ানের মাটিতে যদি সেটা করতে পারে, ওই চীন নিতে পারে এটা, তাহলে এটার দাম একদম কম হয়ে যাবে। পুরো পৃথিবীতে মনোপলি তৈরি হয়ে যাবে, পুরো পৃথিবীতে চায়নাই রাজত্ব করবে, এরকম একটা অবস্থা হবে যদি এই সিলিকনটা ধরে রাখতে পারে। এটা একটা বড় ইস্যু, এটা ছোট একটা ইস্যু বাবার কোনো কারণের। রেয়ার আর্থ মেটাল যেগুলো কম পাওয়া যায় পৃথিবীর মধ্যে, এইগুলো আসলে যেটা কাজ করে, যে ধরেন একটা জিনিস গলে যাচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস, আবার জমে যাচ্ছে -40 ডিগ্রিতে। তো এরকম ভাবে যেই মেটাল গুলো জমে যায়, পুড়ে যায়, যে রিয়ার আর্থ মেটাল কি, এগুলো জমবেও না, পুড়বেও না, তাপমাত্রার সাথে কোনো সম্পর্কই নেই। যা তুই তাপমাত্রা যত, আমার কি যায় আসে না। তো এই রেয়ার আর্থ মেটাল গুলো আসলে আমেরিকা আধিপত্য বিস্তার করতে চায়। এটা বিভিন্ন ভাবে আমেরিকা, আফ্রিকা, এশিয়া, বিভিন্ন দেশে যেখানে যেখানে এগুলো পাওয়া যায়, এবং তাদের যে গোয়েন্দা সংস্থা সেটা তো আসলে সবকিছুই ভালোভাবেই জানে, আলাদা করে তাদের জানানোর কোনো দরকার হয় না। আর এই যে মনোপলি, এই মনোপলিটাই চাচ্ছে না যে চায়না পেয়ে যাক। 90% ন্যানো চিপের বাজারের, মানে বাজারের অংশীদার হইলে তাইওয়ান। এই তাইওয়ান কি করবে, স্মার্টফোন, এআই, স্বয়ংক্রিয় যে গাড়িগুলো, এইগুলো ওই সিলিকন দিয়ে তৈরি হবে। তো যুদ্ধ বিমান বানাবে, সে যুদ্ধ বিমানের মধ্যে সিলিকন লাগবে। যুদ্ধ বিমান কিভাবে বানাবে, বানাইতে গেলে তো অবশ্যই সিলিকন লাগবে। এবং এই সিস্টেম ব্যবহৃত ক্ষুদ্র দক্ষ চিপ গুলো এখানে বানাইতে হবে ওইটা দিয়ে, যে যুদ্ধ বিমান হোক আর যাই হোক, চিপ গুলো কিন্তু ওই সিলিকন দিয়ে বানাইতে হবে। তার মানে 90% এর বেশি এই টিএসএমসি সরবরাহ করে থাকে, মানে তাইওয়ানের এই কোম্পানিটা। এই উৎপাদন যদি কোনো রকম ভাবে বন্ধ হয়ে যায়, পুরো পৃথিবীর যত চলমান যে প্রক্রিয়া প্রযুক্তি রয়েছে, এটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে আস্তে হয়ে যাবে, ধীর হয়ে যাবে। তো এইটা আসলে সামান্য কিছু না, এটা দেখলে মনে হচ্ছে এটা সামান্য। এই জন্য পুরো পৃথিবীতে বিশ্ব নেতা যারা রয়েছে, বড় বড় নেতারা, এদের এটা নিয়ে ব্যাপক একটা দ্বন্দ্ব, নিজেদের মধ্যে উদ্বেগ আছে, মানে একজন আরেকজন এটা নিয়ে ভাবতে থাকে, চিন্তা করতে, চিন্তায় পড়ে গেছে পুরো পৃথিবী। তো এই যে চিপস আর সায়েন্সের অ্যাক্ট, এটা দিয়েই চাপায় রাখতেছে যে সাপ্লাই চেইনের চরম এই যে ঝুঁকি, মানে বড় ধরনের ঝুঁকি কমানোর জন্য আমেরিকা $52 বিলিয়ন একটা চিপস অ্যাক্ট পাস করেছে। এবং এই লক্ষ্য হলো যে ওদের ওই মাটিতেই যাতে চিপ তৈরি করতে পারে, মানে তাইওয়ানেই তৈরি করবে, তৈরি করে নিয়ে যাবে। তো ইউরোপ ও জাপান এখন $1 ট্রিলিয়ন বিনিয়োগ তহবিল নিয়ে চিপ কারখানা তৈরিতে নেমে ফেলেছে। তার মানে জাপানও এসেছে, ইউরোপও এসেছে, এখানে $1 ট্রিলিয়ন বিনিয়োগ সিম্পল কোনো কাজ না। তার মানে বুঝতে হবে এটা বড় কোনো চাল। এটা যে সিম্পল ব্যাপার, এটা ভাবার আর কোনো কিছুই নেই, কোনো কারণই নেই। সিলিকন একটা বড় জিনিস, এখন পুরো পৃথিবীতে মানে এইটা নিয়ে যুদ্ধ হয়ে যেতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ হইতে পারে। তো সিলিকন শিল্ড হলো এরকম যে সিলিকন কিভাবে শিল্ড হিসেবে কাজ করতেছে, মানে আটকাচ্ছে যুদ্ধ থেকে। যে সিলিকন, আচ্ছা চায়না তো চাইলে তাইওয়ানের উপরে একটা অত্যাচার করতে পারে, তাইওয়ানের যুদ্ধ করতে পারে, তাইওয়ানের সাথে বোমা ফেলতে পারে, তো এটা কেন করে না? এই তাইওয়ানের উপরে সরাসরি হামলা, এইটা থেকে বাঁচাচ্ছে এই সিলিকন। কারণ সিলিকন যদি নষ্ট হয়ে যায় তাহলে তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেন পৃথিবীই চাবে না যে তাইওয়ানের উপরে একটা হামলা হোক। তো তাইওয়ানকে চীনের সরাসরি হামলা থেকে যদি রক্ষা করতে পারে, সেইটাই হলো সিলিকন। এই জন্য এটারে অনেকে বলছে সিলিকন শিল্ড। হ্যাঁ, আকাশে প্রতিরক্ষা করতে হলে, আকাশের যে প্রতিরক্ষা, ড্রোন, যুদ্ধ বিমান, এর যে মেইন চালিকা শক্তি চালায় যে সে চিপ, ওই চিপ ওই সিলিকন থেকে আসে। তো এখানে সিলিকন যদি ধ্বংস করে দেয়, পৃথিবী কি করবে? আরে এই জন্য পুরো পৃথিবী তাইওয়ান রক্ষা করতেছে। তার মানে তাইওয়ান এমন একটা জায়গা, মানে এই যে মার্বেল মুভিতে যেরকম দেখা গেছিল না, যে ওই যে একটা রেয়ার আর্থ মেটালস পাওয়া গেছিল ওয়াকান্ডাতে, সেই ওয়াকান্ডার মধ্যেও এরকম ভাবে একটা জিনিস পাওয়া যায়, সেইটার জন্য যেরকম ভাবে ওইটারে রক্ষা করতে হয়, এই তাইওয়ানকে সেইভাবে রক্ষা করতে হচ্ছে যাতে সিলিকনটা পাওয়া যায়। এটা এমন একটা জিনিস। তো এর একটা অংশীদার আছে, হ্যাঁ, যে চিপ ডিজাইন কারা করে, ডিজাইন করা আমেরিকানরা।
যেমন এনভিডিয়া, অ্যাপল, এএমডি, এগুলো। হ্যাঁ, মেধা সম্পদ, গ্লোবাল আর্কিটেকচার ডিজাইন, এগুলো কৌশলগত শক্তি আছে ইউএস এর কাছে। আর যদি লিথোগ্রাফি যন্ত্র নির্মাণের কথা বলা হয় তাহলে এটা হচ্ছে নেদারল্যান্ডসের যে এসএমএল, এটা করে থাকে। ইউএভি লাইট প্রযুক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী একটা মনোবলি তৈরি করেছে এরা, এই নেদারল্যান্ডসেরা। বাস্তব চিপ উৎপাদন করে তাইওয়ান, যেটা টিএসএমসি কোম্পানির নাম। আর এরা খুব নিখুঁত ভাবে, হ্যাঁ, ন্যানোমিটার প্রযুক্তি খাটাই তারপর এটা বানায়। যেমন একটা আপনি একটা ফোন বা একটা ধরেন টিভি বানাবেন, এই যে টিভি বানাবে এর জন্য কি কি লাগবে, টিভি বানাইতে এরকম লাগবে 12,000 টাকা খরচ পড়বে। এখন আপনি ওইটা বলে দিলেন যে এটার উপর একটা স্টিকার, আমার স্টিকার লাগাই দিতে হবে, এবং স্টিকার লাগাই দিল, এরপরে ওই কিচ্ছু কিন্তু আপনার না, এখানে না কোম্পানি আপনার, না কোনো প্রোডাক্ট, মানুষ, কোনো কিছুই আপনার না। তো শুধুমাত্র আপনি টাকা দিবেন, ওটা বানাই দিবে, এবং এখানে বাংলাদেশে এনে ওটা বিক্রি করে দিবেন 20,000 টাকা করে, আপনার লাভ হবে, এটা সম্ভব। আর এই যে টেস্টিং করে থাকে, এই টেস্টিংটা বা চায়না করে, যে টেস্টিং কিভাবে হবে, লোকাল হাবস আছে চায়নাতে, হ্যাঁ, জেসিইটি গ্রুপ আছে, এইটা আবার এই যে বিশাল কর্মী বাহিনী আছে, সাপ্লাই চেইনের সংযোগ তৈরি করে চায়না থেকে বিশ্বের বিভিন্ন দেশে যায়। এখন এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে করতে পারে। তবে এখানে যে বিষয়টা সেটা হলো যে তাইওয়ানকে রক্ষা করার জন্য পুরো পৃথিবীব্যাপী উড়ে পড়ে লেগেছে। তাইওয়ান হলো এমন একটা জায়গা যেখানে বিশ্বমাপে যদি তাইওয়ানকে দেখায় তাহলে তাইওয়ান কিছুটা এরকম হবে, ওই যে চায়নার পাশেই একটা দেশ, সেটা হলো তাইওয়ান। এই যে তাইওয়ানকে দেখা যাচ্ছে, তাইওয়ান ছোট্ট একটা দ্বীপ, হ্যাঁ, এখানে যে পরিমাণে জিনিস রয়েছে, যেই পরিমাণে সিলিকন রয়েছে, এটা এরকম যে চায়না এখানে আছে, এই যে চায়না, আর এ হলো সেই চায়নার পাশে, এটা হলো তাইওয়ান। তো চারপাশ দিয়ে ঘিরে আছে চায়না এবং ইউএসএ, পাল্টাপাল্টি অবস্থান করতেছে একজন আরেকজনের। তো এই তাইওয়ান চিপ তৈরি করে, যেটা হচ্ছে সিলিকন দিয়ে। তো এটার মূল উদ্দেশ্য হইলো যে পৃথিবীতে সিলিকন যুদ্ধ যেন না হয়, সেটার জন্য একে অপরের সাথে। কিন্তু এমন একটা পরিস্থিতি যে যুদ্ধ বেড়ে যাবে ভাব। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি বলা হয় তাহলে চায়নাতে প্রচুর আছে। চায়না এবং এই তাইওয়ানকে নেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে মুখিয়ে আছে। কারণ এমন একটা জিনিস যেটা পাইলে আপনি এলাকা সবার চেয়ে ধনী হয়ে যাবেন, তো রিজিওনাল পাওয়ার হেজিমন হয়ে যাবে। সেটাতে অবশ্য এই ভাইব্রেনিয়াম যেরকম গুরুত্বপূর্ণ, ওই রকম ভাবে তাইওয়ানের এটাও গুরুত্বপূর্ণ। এই জন্য ওয়াকান্ডাকে যেরকম সংরক্ষণ করা লাগছে, এইভাবে তাইওয়ানকেও সংরক্ষণ করা প্রয়োজন। তাতে আমি দেখি তাহলে তাইওয়ানকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাইওয়ানকে খুঁজে পাইতে হলে ওয়ার্ল্ড ম্যাপে যাইতে হবে। এই যে চায়না দেখা যাচ্ছে, এই চায়নার পাশে এই যে ছোট্ট একটা জায়গা আছে, এই যেটা, সেটা হলো তাইওয়ান। এইটা হলো তাইওয়ান। এই তাইওয়ানকে ঘিরেই আমেরিকা, ইউরোপ, আফ্রিকা সবারই একটা মাথা ব্যথা রয়েছে। এখান থেকে জাপান যেহেতু কাছেই আছে, জাপানও এর উপরে কর্তৃত্ব স্থাপন করতে যাচ্ছে। এইদিকে ইউরোপ আছে, ইউরোপ থেকেও এখানে ইনভেস্ট করছে, হ্যাঁ। আর চায়না তো পাশেই রয়েছে, এর পাশেই। এই জন্য চায়না বিভিন্নভাবে চায় যে আমেরিকা যেন এখানে এসে কর্তৃত্ব স্থাপন করতে না পারে। এবং চায়না যেহেতু এই অঞ্চলের হেজিমন, হ্যাঁ, এইখানে যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর সবচেয়ে শক্তিশালী হলো চায়না। এই অঞ্চলের হেজিমন হইলো চায়না।